নির্বাচনে বিজয়ী হলে সব দল নিয়ে নয়, শুধুমাত্র ঐক্য হওয়া দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, যেখানে থাকবে একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করা দলগুলো। চ্যানেল 24-কে কথা জানিয়েছেন দলটির নেতারা। তবে নির্বাচনের পর সরকার গঠনে আলোচনা প্রসঙ্গে জামায়াত আমিরের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন তারা। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। 2022 সালে যখন রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা দিয়েছিল বিএনপি, তখনই দলটির পক্ষ থেকে বলা হয়েছিল দেশ পরিচালনার সুযোগ পেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে করা হবে জাতীয় সরকার। 5 আগস্টের পট পরিবর্তনের পর পাল্টে যায় রাজনীতির পুরনো সমীকরণ। মাঠে বিএনপির প্রতিপক্ষের ভূমিকায় নামে দীর্ঘদিনের জোটসঙ্গীরা। তবে খালেদা জিয়ার মৃত্যুর দুদিন পর তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে জামায়াত আমিরের জাতীয় সরকার নিয়ে বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তাকে নির্বাচন করবে জাতীয় সংসদ। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে জাতীয় সরকারের কাঠামোটা কেমন হবে এ নিয়ে কথা হয় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের সাথে। জানান, সবাইকে নিয়ে নয়, যাদের সঙ্গে ঐক্য আছে তাদের নিয়েই হবে জাতীয় সরকার। আমরা ঐক্যমতে জাতীয় সরকারের প্রস্তাব আমরা দিয়েছি আমাদের 31 দফার ভূমিকাতে। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের যুগপথের সঙ্গে ছিলেন তাদের, এবং তার বাইরেও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গীদের আমরা নিতে পারি। সেই সরকারটা জাতীয় সরকার যেই লিটারাল মিনিংয়ে বলা হয় সেটা না, আক্ষরিক অর্থে যে জাতীয় সরকার বলা হয়ে থাকে সেটা না। এটা হচ্ছে ঐক্যমতের জাতীয় সরকার। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। আমাদের মধ্যে আলাপ আলোচনা থাকে। নির্বাচনের পরও দেশ পরিচালনার বিষয়ে আলোচনা করা হবে। জামায়াত আমিরের এমন বক্তব্যকে ইতিবাচক মনে করছেন বিএনপি নেতারা। তিনি যা বলেছেন সেটা পজিটিভ, যে নির্বাচনের পরেও সরকার গঠনের আগেও তারা আমাদের সাথে আলাপ আলোচনা করবেন দেশ পরিচালনার বিষয়ে। বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, বিভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, এটাই গণতন্ত্র। এটা তো আমার বিশ্বাস করতে হবে, এবং সকলে যে এক জায়গায় আসতে হবে, সেটা ঐক্যমত সব বিষয় হবে, সেটা হলে তার রাজনৈতিক দলই হতো না। সেটা থাকবে, তার মধ্যে কতগুলো জাতীয় স্বার্থে আমাদের একটা অ্যালাইনমেন্ট থাকা উচিত। দীর্ঘ সময় একই ছাতার নিচে রাজনীতি করলেও বর্তমানে দুই মেরুতে বিএনপি জামায়াতের অবস্থান। তবে ভবিষ্যতে দল দুটির রাজনীতি একই আবর্তে আসবে কিনা তা সময় বলে দিবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।